ইতিহাস শুধু বিজয়ী যোদ্ধাদের গল্প লেখে না, ইতিহাস মনে রাখে সেই সব বীরদের যারা মাথা কাটা যাওয়ার পরেও শত্রুর বিরুদ্ধে লড়াই থামাননি। দিল্লির সিংহাসন যখন অহংকারে মত্ত, তখন মেবারের জঙ্গল থেকে গর্জে উঠেছিলেন এক সিংহ, মহারানা প্রতাপ। আকবরের বিশাল সাম্রাজ্যের বৈভব যাকে প্রলোভিত করতে পারেনি, বনের ঘাসে রুটি খেয়েও যিনি মাতৃভূমির স্বাধীনতাকে বিক্রি করেননি। যখন দাক্ষিণাত্য অত্যাচারের অন্ধকারে ডুবেছিল, তখন এক নতুন রণকৌশলের জন্ম হল, গনিমি কাভা বা গেরিলা যুদ্ধ। মাত্র এক মুঠো সাধারণ মানুষকে নিয়ে ছত্রপতি শিবাজী মহারাজ গড়ে তুললেন এমন এক হিন্দুবি স্বরাজ্য, যার সামনে মুঘলদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ভারতবর্ষের মাটি শুধু বীর পুরুষদেরই জন্ম দেয়নি, জন্ম দিয়েছে এমন রণচণ্ডী নারীদেরও যাদের দেখে স্বয়ং কালও থমকে দাঁড়ায়। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, পিঠে সন্তান আর দুই হাতে তলোয়ার নিয়ে যিনি ইংরেজদের বুঝিয়ে দিয়েছিলেন এই দেশের নারীরাও সিংহাসন রক্ষা করতে জানে। আজ শত শতাব্দী পেরিয়ে গেলেও ভারতের এই মাটির প্রতিটা ধূলিকণায় তাদের রক্ত আর বীরত্বের মহাকাব্য লেখা আছে। তারা মরেও অমর, কারণ তাদের সাহস আজও কোটি কোটি ভারতবাসীর রক্তে আগুন জ্বালিয়ে দেয়। জয় হিন্দ।